দর্শক, আজকে আমরা এমন একটা মানুষের কাছে যাব যাকে দেখলে আপনারা চিনে যাবেন, বিশ্বে একজন ভাইরাল জাহাঙ্গীর খান। আসেন, ক্যামেরা নিয়ে আসেন। এই দেখেন জাহাঙ্গীর খানের অবস্থাটা কি দেখেন। জাহাঙ্গীর খানের অবস্থা খাও ম্যান, আপনি এভাবে কেন আছেন? দর্শক, এই মুহূর্তে আমরা আছি জাহাঙ্গীর খান বাংলাদেশ। আচ্ছা, দাঁড়ান, আপনি এটা কি করতেছেন জাহাঙ্গীর খান? আপনারা শুনলে অবাক হবেন। হ্যাঁ। আমি একটা ডিগবাজি দিতেছি, চলেন সময় নষ্ট করেন না। আচ্ছা, দাঁড়ান, একটু কথা বলি। আমি সাংবাদিক, না এখন কথা বলার সময় নাই। একটু কথা বলেন আমার সাথে। আচ্ছা, আমি ডিগবাজি দিচ্ছি, আচ্ছা। এখন খুব প্র্যাকটিস চলতেছে, এখন কোনো কথা বলা যাবে না। আচ্ছা, আপনি এত ডিগবাজি দেওয়ার মানেটা কি? আপনি ডিগবাজি দিয়ে আপনি কি করতে চান? আপনি ডিগবাজি দিয়ে কি ডিস্টার্ব করে না, এখন ডিগবাজি দিতে দাও। আচ্ছা, একটু আমি আসছি সেমিকলন 24 থেকে, প্লিজ আমাকে একটু সময় দেন। আচ্ছা, আপনি যে ডিগবাজি দিচ্ছেন, আমরা অনেক মিডিয়াতে দেখেছি আপনি জাহাঙ্গীর খান ডিগবাজি দেন। আমি জাহাঙ্গীর খান। আচ্ছা, জাহাঙ্গীর খান। হ্যাঁ। আমি যা শুনছিলাম এটা হলো জাহাঙ্গীর খান। সরি দর্শক, আমি এই মুহূর্তে আসছি সেমিকলন 24 থেকে। আমাদের জাহাঙ্গীর খানের একটু সামান্য একটু আমরা সাক্ষাৎকার নিব। দেখেন, না আপনি তো আমাকেই মেরে ফেলতেছিলেন ভাই। ডিগবাজি দেওয়ার সময় সামনে থাকবা না। আচ্ছা, ঠিক তোমরা আছে, বোঝো না। আপনি ডিগবাজি দেন, তবে আমাদেরকে 2টা মিনিট আপনি সাংবাদিক বলেন। আচ্ছা, আপনি এই যে ডিগবাজি দিয়ে আপনি কি করতে চান? বিশ্ব জয় করতে চান নাকি? আপনারা জেনে অবাক হবেন, হ্যাঁ। আমি অলরেডি বিশ্ব জয় করে আসছি। আচ্ছা, আপনার ঘড়িটা অনেক সুন্দর ঘড়ি। এটা কোন কোম্পানি থেকে আপনাকে ফ্রি দিয়েছে নাকি? আপনারা জানলে অবাক হবেন। হ্যাঁ। এটা হলো সেনম্যানের ঘড়ি। রিসম্যান। সেনম্যান। আচ্ছা, বোঝে না। আপনার কোটটা অনেক সুন্দর। এই কোটটা আপনাকে কে খয়রাত করেছে? আপনারা জেনে অবাক হবেন, এটা আমার বন্ধু আমেরিকা থেকে গিফট করেছে। না, খয়রাত করেছে? ওটা খয়রাত না। আচ্ছা, আপনার টাইটা অনেক সুন্দর। টাইটা আপনাকে কোন কোম্পানি থেকে স্পন্সর করেছে? আপনারা জেনে অবাক হবেন, এই টাইটা যে দেশে নাম বলবো না। কেন নাম বলবেন না কেন? না, আমার খুব পার্সোনাল। আচ্ছা, আপনি ডিগবাজি দিচ্ছেন, আপনি ডিগবাজি দিয়ে সারা দেশ আপনি বিশ্ব জয় করতেছে। আচ্ছা, আপনার প্রেমিকার সংখ্যা কত আপনার? আপনারা যেন অবাক হবেন, এগুলো তো আমি বলবো না, কারণ দর্শক তো জানে। আচ্ছা, হাজার মেয়ে কল দিয়ে আই লাভ ইউ জান বলে আমি অতিষ্ঠ হয়ে যাই। হাজার মেয়ে পাগল আমার জন্য। আচ্ছা। আরো একটা গুড নিউজ আছে, আপনারা জেনে অবাক হবেন যে আমার প্রতি রাতে 100+ খালি কলের পর কল আসে, আমি রিসিভ করি না। আচ্ছা, আপনি ডিগবাজি আপনি কতদিন ধরে দিচ্ছেন ডিগবাজি? আপনারা জেনে অবাক হবেন, আমি এই ডিগবাজিটা 1994 সাল থেকে দিচ্ছি। এখনো আপনাদের বাংলাদেশে এখনো এই প্রথম দিচ্ছি। এগুলা পাবলিশ করি না, এখন দর্শকের কাছে পাবলিশ হচ্ছে। দেখেন দর্শক, তিনি অল টাইম ডিগবাজির পরই থাকেন। উনি আসলে এই ডিগবাজি দিয়ে মানুষ অনেক প্রতিভা দিবে, অনেক কিছু করেন। আর উনি হচ্ছে চান যে উনি ডিগবাজি দিয়ে বিশ্ব জয় করবেন, উনি স্বর্ণ পদক পাবেন। যাক, আপনার জন্য শুভকামনা থাকলো। আপনি ডিগবাজি দেবেন। আর কিছু সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ জাহাঙ্গীর খান, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। আপনার ব্রেসলেটটা তো অনেক সুন্দর। ব্রেসলেটটা আপনি কোথা থেকে গিফট পেয়েছেন? আমি বলবো কেন? ব্রেসলেট আপনার বাসায় কেউ পরে না? আপনার বাড়িতে নাই? হ্যাঁ, এগুলা আমার কাছে প্রশ্ন করেন। আপনাদের সাংবাদিকদের কোনো কাজই নাই এগুলা ছাড়া, আপনি অন্য কিছু প্রশ্ন করেন। এগুলা কি? আপনি ডিগবাজি দিয়ে এ পর্যন্ত কি কারোর ঘরে উঠতে পেরেছেন? ঘর ভাঙতে পেরেছেন? না, এখন পর্যন্ত ঘর ভাঙতে পারিনি, তবে আমি পারবো। আচ্ছা, পারবেন। হ্যাঁ। আপনার জন্য শুভকামনা থাকবে আমাদের। আচ্ছা, মিস্টার জাহাঙ্গীর খান, আপনি এই যে ডিগবাজি দিয়ে কি কারোর ঘরের দরজা ভাঙতে পারছেন? আপনি এখনো পারি নাই, তবে আমি পারি। এটা আমি এখনো দেখাইনি, এটা আমার প্রতিভা, এটা থাক। আমি এগুলা মানে, আর সাংবাদিকরা এগুলা খালি শুধু এইগুলা প্রশ্ন কেন, অন্য কিছু বলেন। আচ্ছা, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আমি আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই। আরে এগুলা আপনি জানেন অবাক হবেন, এই ডিগবাজি আমার সমস্ত বিশ্বে চালু হয়ে গেছে। এখন প্রত্যেকটা যুব সমাজে আমার ডিগবাজি চলে। আচ্ছা, সর্বশেষ আপনাকে আমি আর দুটো প্রশ্ন। আরে ভাই, আমার এখন সময় নেই, আমি এখন ডিগবাজিতে আছি। দেখতেছেন না? দর্শক দেখেন, উনি এই ডিগবাজি দিয়ে সারা বিশ্ব জয় করেছে। দেখেন আপনারা, এই প্রতিভাবান এই ডিগবাজি ম্যান জাহাঙ্গীর খানকে আপনারা সবাই দেখতে থাকুন। আমার সময় নেই, 2টা মিনিট সময় নেব। তাড়াতাড়ি। আচ্ছা, এই যে আপনি যে এত গোল্ড, আপনার শরীরে এত গোল্ড, কানের তা, নাকের তা, গলায় গোল্ড, এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? কি আপনি কত টাকা দিয়ে কিনেছেন এগুলো? আপনারা জানলে অবাক হবেন। অবাক কেন হবেন?
এগুলো আপনি পরেন না, আপনার বাসায় কেউ নেই। আচ্ছা পরীক্ষিত, আপনি পুরুষ মানুষে এতগুলো স্বর্ণ গোল্ড ব্যবহার করেন আপনি? আপনারা জানলে অবাক হবেন, আমার অনেক ভাই বিরাদার থাকে, ফ্যানরা থাকে, তারা আমাকে গিফট করে। আচ্ছা সর্বশেষ, আপনি তো এখন অবিবাহিত আছেন? হ্যাঁ, আমি এখনো পিওর সিঙ্গেল। পিওর সিঙ্গেল, একমাত্র পিওর সিঙ্গেল উনি আমাদের চোখের সামনে। আচ্ছা আপনি যে এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত ফ্যান ফলোয়ার, এ পর্যন্ত কি আপনি বলিউড থেকে কোনো প্রপোজ পেয়েছেন কোন নায়িকার সঙ্গে কাজ করার জন্য? আপনারা জানলে অবাক হবেন, কারিনা কাপুর হ্যাঁ। বিয়ের প্রস্তাব দিছে, আমি না করে দিছি। আরো একটা আছে, আপনারা জানে অবাক হবেন, ক্যাটরিনা কাইফ আমার সাথে মুভি করার জন্য, প্লাস আমার সাথে ভ্রমণ করার জন্য এখনো আমার প্রতিনিয়ত কল করে, আমি রিসিভ করি, ইগনোর করি, বোঝেন, আমি ইগনোর করি। আরো আরো অবাক কাহিনী আছে, একটা কাহিনী আছে, শ্রাবন্তী, হ্যাঁ শ্রাবন্তী জানেন, হ্যাঁ হ্যাঁ অপার বাংলা, হ্যাঁ। আমার জন্য মুভি করার জন্য, মানে বিয়ের প্রস্তাব তো দিছে, আচ্ছা। অলরেডি বিয়ের প্রস্তাব দিছে আমার সাথে মুভি করার জন্য। এখনো এই যে কালকে বাংলাদেশে ঢুকবে, আচ্ছা। আগামীকাল বাংলাদেশে ঢুকবে। হ্যাঁ, তা আমার এত কিছু প্রশ্নের উত্তর নেই, আমি ডিগবাজি দেবো। হ্যাঁ, দর্শক দেখতে পারলেন আপনারা যে আমাদের বাংলাদেশি জায়েন খান উনি এই ডিগবাজি দিয়ে সারা আরেকটা বিশ্বে কথা, আপনারা তাহলে অবাক হবেন, আমার নেক্সট মুভি আসতেছে। আচ্ছা। এটা দর্শকদের বলে দিন, আমার নেক্সট মুভি 120 কোটি টাকা বাজেট। আচ্ছা। আপনারা জানলে অবাক হবেন, এটা আমেরিকা থেকে শুট করা, লন্ডন থেকে শুট করা, এরপরে লাস্ট যে শুটটা হবে এটা চায়নাতে যাব, চায়না থেকে ইন্ডিয়া এসে সল্ট লেক থেকে একটা শুট হবে। হ্যাঁ, আচ্ছা। আপনারা জানলে অবাক হবেন, এই শুটিং এর আমার যে নায়িকা এখনো বলবো না। আচ্ছা। এটা আপনার দর্শকদের জন্য মনে করেন যে একটা গুড নিউজ থাকলো, একটা ঠিক আছে। আতঙ্ক সৃষ্টি করবো। আচ্ছা। আপনারা জানলে অবাক হবেন, এই যে রিসেন্টলি কিছুদিন আগে সালার মুভি বেরোলো না, ওই সালার মুভির যে পরিচালক আমাকে মুভি করার জন্য ইনভাইট করছে, আমি না করে দিছি। আপনারা জানলে অবাক হবেন, রজনীকান্ত আমার নতুন মুভির জন্য আমাকে ইনভাইট করেছে, আমি তারপরেও না করে দিয়েছি, তারপরে স্থগিত রাখছি, এখনো না বলি নাই, আমি বলছি আমি দেখবো। তো এখন আমার ব্যস্ততা আছে, আমার কাজ করতে দেন, আমার দিগবাজি। দর্শক দেখেন আমাদের বাংলাদেশি ডিগবাজি ম্যান নামে খ্যাত জায়েন খান, আমি জানতাম জাইঙ্গে খান, কিন্তু এখন এসে দেখি যে দর্শক আপনারা জেনে অবাক হবেন, এই বাংলাদেশি জাইঙ্গে খান, সরি জায়েন খান, উনি অনেক সাধনা করে আজকে বিশ্বে উনি ভাইরাল। যাক, ওনার নেক্সট মুভি আমরা দেখার অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।